এই স্ক্রিপ্টটি যে অভিনেতা পড়েছেন তিনিই মারা গেছেন। হলিউডের সবথেকে অভিশপ্ত এই সিনেমার রহস্য আজও সমাধান হয়নি। 70-এর দশকের শেষের দিকে লেখক মর্ডেকাই রিচলারের উপন্যাস দ্য ইনকম্প্যারেবল অ্যাটুক অবলম্বনে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়। সিনেমাটা শুরু হয়েছিল হাসির গল্প নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেটা খুবই বিষাদের ছিল। কেন এই সিনেমাটি আজও তৈরি হতে পারেনি তার পেছনে রয়েছে এক গা শিউরে ওঠা পরিসংখ্যান। জন বেলুশি টেড স্ক্রিপ্টটি পড়ার পর তিনি প্রধান চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন, কিন্তু তার মাত্র কয়েকদিন পরেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। স্যাম কিনিসন কয়েক বছর পর এই রোলে অভিনয় শুরু করেন, কিন্তু শুটিংয়ের মাঝপথেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। সালটা ছিল 1988। এবার আসি পরের ঘটনায়, সালটা 1994। জন ক্যান্ডি, হলিউডের এই কিংবদন্তি অভিনেতা, স্ক্রিপ্টটি হাতে নেওয়ার কিছুদিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সবশেষে ক্রিস ফার্লি এই চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। আশ্চর্যের বিষয় হলো তিনিও জন বেলুশির মতোই একইভাবে 1997 সালে রহস্যজনকভাবে মারা যান। এই সিনেমার প্রি প্রোডাকশন চলাকালীন স্টুডিওর এক গুদামে রহস্যজনকভাবে আগুন লেগে বেশ কিছু সরঞ্জাম নষ্ট হয়ে যায়। এরপর থেকে কোনো প্রোডাকশন হাউস এই অভিশপ্ত স্ক্রিপ্টটি হাত দেওয়ার সাহস পায়নি। আজ সেই স্ক্রিপ্টটি হলিউডের কোনো এক ভল্টে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে, যা কোনোদিনই বড় পর্দায় আসেনি। আজ এই পর্যন্তই। যদি আমার এই রহস্যময় ভিডিওগুলো, যা আজও রহস্য হয়েই আছে, একটুও ভালো লেগে থাকে, তাহলে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।